চেহারাটা এমন থাকতে হবে, সারাদিন পরিশ্রম করে ঘরে আসার পরে যখন বউয়ের চেহারা প্রথম দেখবো, ওই চেহারায় এত মায়া থাকবে যেন আমি সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যেতে পারি। এবার বলেন, সেই সুন্দর মানে কি ফর্সা? নয় নয়। সেই সুন্দর মানে কি লম্বা? নয় নয়। সুন্দর কাকে বলে? শ্রদ্ধার সাথে বলে একটু মনে রাখবেন, সুন্দর বলে যে এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, এমন একটা সৌন্দর্য যেটা দেখে দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়। যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে মায়া জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরের মধ্যে একটু ভালোবাসা জন্মাবে, একটু মমতার জন্মাবে, একটু মায়া জন্মাবে। আর এটা ফর্সা দিয়ে হয় না। আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, দাইরে মারি ফেলি, দাইরে মারি ফেলি। হয় না? হয় হয় না? ঠিক না? মানে কি চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারার দাগটা এমন মায়া লাগা যায়, মায়া লাগা যায়। রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না। যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু শ্রদ্ধার সাথে বলি শুনুন, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত যেটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। এবার ওযু করলেন, গুনাহ ঝরে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো, নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ ঝরে যাচ্ছে, আল্লাহর রহমত আসতে শুরু করলো, আল্লাহর রহমত আসতে শুরু করলো, ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন লাভ না লস? লাভ। জোরে বলতে হবে, লাভ না লস? লাভ। গভীর মনোযোগ। নামাজ আপনি যখন ওযু করেন, ওযু করার সময় নাকে কি দেন? একটু আওয়াজ দিলে খুশি হবেন। নাকে কি দেন? পানি। নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক 5 বার। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হাত ধোয়া ভাই কি হয় না? হয়। হাত ধোয়ার গুরুত্বটা কি করোনা এসে ভালো করে দেখাই দিছে। আর একটু জোরে বলেন না, এটা হাত ধোয়া হয় না? হাত জোরে বলেন না। পুরা কোন পর্যন্ত দোয়া হয় না? এটার একটা বেনিফিট আছে। এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে। কোন পর্যন্ত টাকুর পর্যন্ত যদি ধুই এটার একটা বেনিফিট আছে। আমি আর অতটুকু যাচ্ছি না, আমি শুধু আমার ভাইদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, যদি বিধানটা আল্লাহ এবং রাসূল থেকে আসে, চোখ বন্ধ করে করতে থাকেন, কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে। এখানে বিবেক খাটানোর দরকার নাই, বিজ্ঞান খাটানোর দরকার নাই। আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, ফজরের পর যোহর, যোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব থেকে ইশা। এবার আমি বলবো, আপনারা শুধু একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। যোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম? বেশি। যোহর থেকে আসর কেউ বলে কম, কেউ বলে বেশি। এখন খেয়াল করবেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, ইশা থেকে ফজর, ইশা থেকে ফজর, ইশা থেকে ফজর, ফজর থেকে যোহর, ফজর থেকে যোহর, ইশা থেকে ফজর বেশি, ইশা থেকে ফজর, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। সিটেনটা দেখেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তুমি এভাবে কেন সাজাই দিলে? সুবহানাল্লাহ। ফজর থেকে যোহর, ইশা থেকে ফজর আরো বেশি, ইশা থেকে ফজর বেশি, ফজর থেকে যোহর একটু কম, যোহর থেকে আসর একটু কম, আসর থেকে মাগরিব আর একটু কম, মাগরিব থেকে ইশা আরো ছোট। কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন? সুবহানাল্লাহ। যেহেতু রব করেছেন, বুঝে শুনে করেছেন। ভাই একটু আওয়াজ দেন না কেন? আপনাদের যদি কষ্ট হয় আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। না বিরক্ত হচ্ছেন আপনারা? আপনাদের গরম বেশি লাগছে? না আপনাদের যদি গরম লাগে 10 ডিগ্রি, আমার তো লাগতেছে 30 ডিগ্রি। এখন যদি আসেন দিন আর হচ্ছে ওই দিকে যাবে বাতাস দিতে।
এবার একটু খেয়াল করেন, প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর, ঠিক আছে না? যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর কখন পড়েন? যখন সূর্য নাই, আবার আঁধারও নাই। ফজর ওই সময় পড়েন যখন সূর্যও নাই, আঁধারও নাই। মাগরিব কখন পড়েন? যখন সূর্যও নাই, আলো নাই। একটু মিলান, ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা মিল আছে। ফজরের টাইমটা সূর্য উঠে উঠে, মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে। ফজরের টাইমেও সূর্য নাই, আলো আছে। মাগরিবের টাইমেও সূর্য নাই, আলো আছে। টাইমে টাইমে মিল আছে না নাই? কোন দুইটা ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। এই শব্দগুলো মনে রাখবেন। কোন দুই ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, আওয়াজ যেন কারো চুপ করে না থাকে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ ফজর, তারপরে যোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে ইশা। এবার বলেন যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। বলতে হবে কয় রাকাত? 4 রাকাত। আসরের কয় রাকাত? 4 রাকাত। ইশারের কয় রাকাত? 4 রাকাত। ফজরের কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। এবার বলেন প্রত্যেকটা জায়গায় 5টা জায়গার ভিতরে 3 ওয়াক্ত নামাজ মিল আছে। কোন 3 ওয়াক্ত? যোহর, আসর, ইশা। যোহর, আসর, সূর্য আছে। যোহর, আসর, সূর্য আছে, ডাইরেক্ট আছে। ইশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। 4 রাকাত, 4 রাকাত, 4 রাকাত। যেই 2 ওয়াক্তে আমি মাথা ফাড়া গেলি দেখো না আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে, ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই। একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলেও সহজ হয়ে যায়, ব্যবসা কঠিন হলেও বুঝলে সহজ হয়ে যায়, কাজ কঠিন হলেও বুঝলে সহজ হয়ে যায়। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কোন 2 ওয়াক্তের মধ্যে? মাগরিব এবং ফজর। এবার আমি বলে দেব, আপনারা শুধু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত। ফজরের নামাজ 4 রাকাত। 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। শুনি নাই, আরেকটু জোরে বলেন। সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। আগের কথা বলেছি, পরে না, আগে নাই। আমি 4 ওয়াক্তে সুন্নাত হিসাব করেছি, পরেরটা না আগেরটা? আগে আমি বলতে হিসাব করব আগেরটা। ফজরের 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। এখন মানে বিন্দা বাস আর কেন বলা হবে? 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। ইশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। ইয়া আল্লাহ, প্রত্যেক ওয়াক্তে সুন্নাত আগে, ফরজ পরে। মাগরিবে এমন কি আছে যার কারণে সুন্নাতকে তুমি আগে থেকে সরাই দিয়েছো? সুবহানাল্লাহ। কিছু তো একটা আছে, ঠিক, কিছু তো একটা আছে। কারণ আমরা জানি মাওলা তোমার প্রত্যেকটা আদেশের মধ্যেও কারণ আছে, নিষেধের মধ্যেও কারণ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ফজরের ফরজ নামাজ 2 রাকাত সুন্নাত বেজোর, জোর জোরে বলতে হবে, সুন্নাত বেজোর, জোর। যোহরের 4 রাকাত সুন্নাত বেজোর, জোর। আসরের 4 রাকাত সুন্নাত বেজোর, জোর। ইশারের 4 রাকাত সুন্নাত বেজোর, জোর। মাগরিবের 3 রাকাত সুন্নাত বেজোর, জোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত দিলা জোর, 1 ওয়াক্ত দিলা বেজোর। কোন সেই ওয়াক্ত যে ওয়াক্তে আগে সুন্নাত নাই?
রব বলে যে এগুলা বোঝার জন্যই তো আমি নামাজটা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমরা যদি এগুলা নিয়ে সময় কাটাও, গভীরতা বাড়বে। গভীরতা বাড়লে আমার প্রতি ঈমান বাড়বে, তাকওয়া বাড়বে, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে আর ঝগড়া করার টাইম পাবে না। সুবহানাল্লাহ। 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 ঝগড়া করার টাইম পাইতা না, তখন তুমি অন্যের দোষ ধরে সময় কাটাইতা না, নিজের দোষগুলাকে শুধরানোর জন্য সময় কাটাইতা। তখন তুমি অন্যের জন্য বদদোয়া করতে না, নিজের গুনাহ ক্ষমার জন্য আমার কাছে দোয়া করতে থাকতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। জোরে বলেন হিকমত আছে। এবার আরো সহজ করে দিচ্ছি, আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা শুধু আমাকে আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, আকিমুস সালাত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ভাই জোরে বলেন রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আরো জোরে জোরে ফরজ, আরো জোরে ফরজ। এবার এই ফরজ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু একটা মজার বিষয় আমরা হয়তো খেয়াল করি, হজ জীবনে সুবহানাল্লাহ। হজ একবার। সবার জন্য, একবার। জীবনে একবার। সুবহানাল্লাহ। ভাই আরেকটু জোরে। সুবহানাল্লাহ। যাকাত সবার জন্য নয়, সামর্থ্যবানের জন্য ঠিক। বছরে একবার। যাকাত, হজ, রোজা সবার জন্য, সুস্বাস্থ্যওয়ালার জন্য বছরে একবার। হজ ও ফরজ, যাকাত ও ফরজ। আল্লাহর রাস্তায় যদি আওয়াজ না করেন খুশি হবো। আব্বু আব্বু ও বাজারে সবাই কেমন রে ওই যে বাজা নাইন পিছে নামন এটা ফাঁকো দিছে আপনি দেখুন নি স্টেডিয়াম মনে করছেন। আচ্ছা চিন ভালোবাসা আমি বুঝি পারা নামিজান 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 একবার বলেন মারহাবা। আওয়াজই আর কেন বড় বড় মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনয়নে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন একবার বলেন সুবহানাল্লাহ। একটু ডিস্টার্ব না হলে মন খুলে বলা যায়। আমার জায়গায় থাকলে আপনিও কি কথা বলতেন, সাইড আওয়াজ আসলে কথা কিন্তু নড়চড় হয়ে যায়, ঠিক না? আর যেহেতু অনেক কথা বলতে হয়, এগুলো কিন্তু আসলে যোগ্যতার কারণে হয়, এটা আল্লাহর দয়ার কারণে হয়। অনেকে আছেন ভুল ধরেন, আমি বলবো ভাই ভুলটা পরে ধরেন, যা বলার বলেন, আগে এখানে এসে 20 মিনিট আপনি ভয়েস করেন। অন্যের ভুল ধরা সহজ, ওর জায়গায় বসে করা কঠিন। অনেক কেন হতা হলি না তো আবার অন্য রাজনীতি লাগাই দেবেন, বলছো না হবে প্রধানমন্ত্রী কি করতে, আমি কিন্তু প্রধানমন্ত্রী হইনি, কোনো দলের প্রধানমন্ত্রী নই, প্রধানমন্ত্রী কি হইতে জিবাই বুঝবে কত মনে করেন আজ যদি যাই এবারে হবেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হন নির্দিষ্ট দলের নাম ন প্রতিপক্ষের মাথা না, ঠিক না? প্রধানমন্ত্রী গ্যাঙ্গারত দেয়, প্রধানমন্ত্রী অ্যাঙ্গারত দেয়, প্রধানমন্ত্রী অ্যাঙ্গারত দেয়, হাতে কাজ করছে না এক সপ্তাহে তুই দেশ চলা আর 10 চলাই না ভাই 3 ডর 170 চলাই তুই আর করা আর বউ আর হত নুনে কোন হত না হত না না হয় বাস হয় একটা লাইক সিলে হন সোজা অন্য দোস্তারান সোজা নিজের জায়গা বইয়ের গরম বহুত বড় কঠিন। তাহলে দোস্তরি বিন্দে নিজুর ওয়া হনসে দোস্তরি বিন্দে হাত নিজে আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করো আমিন। আল্লাহ ইয়ারারে অন্যর জীবন সহজ করিবে তৌফিক দান করো আমিন। আল্লাহ ইয়ারারে অন্যের মুখে হাসি ফুটাইবে তৌফিক দান করো আমিন। ইমানদার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তের মধ্যে জোর, 1 ওয়াক্ত বেজোর, কোন ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত, যার আগে কোনো সুন্নাত নাই। ঠিক সুবহানাল্লাহ। তার আগে কোনো সুন্নাত নাই, জোরে বলতে হবে তার আগে কোনো সুন্নাত নাই। আল্লাহর ওয়াস্তে যদি একটু বুঝাতে পারতেন
আল্লাহ যদি একটু দয়া হয়, আপনাদের একটু নীরবতায় আমাকে সহযোগিতা করবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার আসেন, ফজর থেকে যোহর, বড় এশা থেকে ফজর, একটু বড়, যোহর থেকে আসর, একটু ছোট, আসর থেকে মাগরিব, আরো ছোট, মাগরিব থেকে এশা। আরো ছোট। এই সিস্টেমটা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন তো কে? জোরে বলতে হবে কে? এবার আল্লাহ একটু খেয়াল করে, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, যোহরের 4, 4 এ 2 এ 6, 4 এ 2 এ 6, আসরের 4, 6 এ 4 এ 10, মাগরিবের 3, 10 এ 3 এ 11, এশারের 4, 13 আর 4 এ 17, জোরে বলেন, 17, আরো জোরে। 17, এই 17 রাকাত। কত রাকাত ভাইয়া? 17 টাকা। এই নামাজের জন্য একটা আওয়াজ দেওয়া হয়, ওই আওয়াজের নাম কি? আজান, জোরে বলেন না। আজান। এই আজানটা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ? আল্লাহ, একটু জোরে বলেন কে? আল্লাহ। একটু খেয়াল করবেন। এই আজান নিয়ে তো কারো কোনো দিব নাই। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন সুবহানাল্লাহ। ঠিক থাকলে বলবেন সুবহানাল্লাহ। আজানের শুরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাল ফালাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই আযানকে যদি আপনি গবেষণা করে দেখেন, আমি শুধু বলবো, আপনারা শুধু আওয়াজ দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় লাইন? এক লাইন, জোরে বলেন না। এক লাইন, এক লাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় লাইন? এক লাইন, 2 লাইন। কয় লাইন? 2 লাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? 2 দিয়ে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার? 4 দিয়ে। হাইয়া আলাস সালাহ কয়বার? কত হলো? কত? হাইয়া আলাল ফালাহ 2 বার। কত হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার। কত হলো? লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। কত হলো? জোরে বলেন না। 14 বার। 12 বার। কয়বার? 12 বার, আজানের লাইনগুলো বলে দেখবেন 12টা লাইন। হলাইন 12 লাইন, জোরে হন না, হলাইন 12 লাইন। 12 মাসেই নামাজ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে গিয়ে 12 করে বের করে তারপরে গুনবেন। এবার আপনি লাইন ধরেছেন 12টা, 12 মাস পাওয়া গেল। এবার আপনি যদি আজানের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদাভাবে করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি আপনি গুনতে থাকেন, পুরো আজানের মধ্যে মোট 50টা শব্দ পাওয়া যাবে। 50টা শব্দ পাওয়া যাবে। রব বলে, এই আজান হচ্ছে ওই নামাজের, পড়বা তুমি 5 ওয়াক্ত, লেখা দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এবার বলেন, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা আছে না নাই? আছে। এ বি সি ডি আছে না নাই? সরো সরে আছে না নাই? ক খ আছে না নাই? আলিফ বা তা সা আছে না নাই? আলিফ বা তা সা কয় হরফ? 29 অথবা 30 হরফ। আপনি আযানের মধ্যে ব্যবহার হওয়া আরবি হরফ থেকে যদি আপনি একটা একটা করে করেন, আলে আল্লাহুর মধ্যে আলিফ আছে, লাম আছে, হা আছে, আশহাদুর মধ্যে আলিফ আছে, শিন আছে, একটা একটা হরফ যদি বলেন, আপনি দেখবেন 29 বা 30টা হরফের ভিতরে আযান গঠিত হয়েছে মোট 17টা হরফ দিয়ে। সুবহানাল্লাহ, ফরজ নামাজও 17 টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরজ নামাজে কত রাকাত ভাইয়া? 17 রাকাত। আযানের অক্ষর 17। সুবহানাল্লাহ, এটা আমাদের দ্বারা মিলানো সম্ভবপর ছিল না যদি আল্লাহ মিলাই না দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন নামাজের ভিতরে হাত তুলে যে আমরা নিয়ত করি, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। শুরুটা করি কি দিয়ে? আল্লাহ জোরে বলেন, শুরুটা করি কি দিয়ে? আল্লাহ আকবার।
আমি সবার আওয়াজ পেলে খুশি লাগবে। শুরুটা করে আমরা কি দিয়ে? আল্লাহু আকবার। আমি প্রশ্ন করব, কারো জবান যেন চুপ করে না থাকে। শেখ বাবাজার সব বালতার ঈমান আওয়াজে সুবহানাল্লাহ কার প্রশংসা? আল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। বিসমিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। একটু জোরে বলেন না? আল্লাহ। ইন্না লিল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহু আকবার কার নাম? আল্লাহ। এতগুলা শব্দ থাকতে আপনি নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করেছেন? সুবহানাল্লাহ। অন্য শব্দ দিয়ে তো শুরু করা যেত। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলেছেন না? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেছেন না? আল্লাহ কি বলবো? বলে যে আল্লাহু আকবার বলো। কোনটা? বলে যে আজানে যেটা শুনেছো সেটা। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দটার অর্থ যদি আমরা বুঝতে পারতাম, নামাজ বাদ দেওয়ার বাহানাগুলো আজকে আমাদেরকে জয় করতে পারতো না, আমরাই জিতে যেতাম। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় মহান। এবার এই কথা যখন নামাজের মাথায় বসে গেল, এবার আযান যখন আসলো, তার ব্যবসা বাধা দিয়ে দিল, তার ব্যবসাটাকে বাধা দিচ্ছে। এবার সে বলছে আল্লাহু আকবার, ব্যবসার চাইতে আল্লাহ বড়, ব্যবসার চাইতে আল্লাহ বড়। সুবহানাল্লাহ। ব্যবসার গুরুত্বের চাইতে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার গুরুত্বটা বেশি। বউ করে রাখছে, জামাই করে রাখছে, বন্ধু করে রাখছে, বলে যে এটার চাইতে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার গুরুত্ব বেশি। এই কাজ ওই কাজ, বলে যে কোনো কাজের দাম নাই। আল্লাহু আকবার, আগে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার। শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহর সামনে আর কিছু নেই। ঠিক। এনার কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছু নাই। মনে রাখবেন, যে নামাজের ডাকে সাড়া দিল সে যেন আল্লাহর ডাকে সাড়া দিল। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অভ্যাস করে নিতে পারে, রব তার ডাকে সাড়া দেওয়াতে দয়া করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা সবাই এমন সৌভাগ্যবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি রব সুপ্রিম কোর্ট থেকে আমাদের জন্য দিয়েছেন, যে ফ্যাসিলিটি ইতিপূর্বে আর কোন নবী রাসূলের উম্মতকে দেয় নাই। তার মধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখুন, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। রব বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতকে জানিয়ে দেন, ফাজকুরুনি, তারা আমাকে স্মরণ করতে দেরি হবে, আযকুরুকুম, উত্তর দিতে আমি রবের দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ ইতিপূর্বে কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ দেয় না। আর দিবে। ঠিক। কেন বাপ নাই দাওয়া? ঈসা নবীর উম্মতটাই লারা হইতো। সিনোস্টার কথা আমি বলবো। ঠিক। আমরা মাঝে মধ্যে বলবো, আচ্ছা বাপ দাই বলে কলার কাটা না মানুষের কি জানেন? গোলাপ। কলার কি রে ওরা? আর হদুন আছে নতুন আইফোন বলে গেল তারা অলরেডি ওই মিত্তিকনা বড়ই দে ডুবি দেন কই আইফোন খাড়া হবে দেখা না যাবে এদের ফেভারিট ওই ছোট করে অনারান্ডা নাই ভালো আছে। হিরোরা তুলে তো দামি মোবাইল নিবে, কেউ তো চাপটা মারি লই যাইবো কই ভাব দিয়েন খেয়াল নাই 1.5 লাখ টাকা দিয়ে কিনে দিতে চাস না। কথা হবে না, আগে সাবধান, না কিন্তু 1.5 লাখ টাকা ফোন ব্যবহার করবে, তার মানে কি আর দাম চাই বেশি। এবার হন মানুষ দামি না মোবাইল দামি? মানুষ। কিন্তু ইতে দামি হইতে মোবাইলের লাগে। এই বুঝেন না মানে আল্লাহ কথা। ইতে দাম বাড়াতে মোবাইল দিয়ে রে অবাধ্যা, তোর ধারণা না মোবাইল দামি হবে। ঠিক। আচ্ছা আজিয়ে যদি ওনার এই মুহূর্তে ওয়াকিল করছে, এই মুহূর্তে যদি ওনার এই জায়গার নাম কি সরপাতর বেটা একটু বহবলে শুনে ওরা তোরা আমরা আসস আর নবী রাহমাতুল লিল আলামিন যে ফিয়ালাত ধরে পানি এই বাইনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যি করে হামজা এটা বুঝাইবো না। ওনারা কি আগাই দুধ দিউ ঠিক। কি সাইতাম যাচ্ছি পানি পানি খেলা হলো কি খেলা। সাইতাম যাচ্ছি হডিয়াই বেদাম অবুক কি হডিয়া হবে আর সারা জীবন যা আমায় বিহীন। সুবহানাল্লাহ। এবার কাপড়ে উজাড় করো, তুই কি সম্মান না রে? না। তুমি কি হিজা? না। তুমি কি মতি? না। তোর দাম কত?
সারা পৃথিবী কিন্তু দিয়েও আমাকে কিনতে চায় মানুষ, তুই জানাস না আমার দাম কত। এবার কাপকে জিজ্ঞেস করেন তোর দাম বাড়লো, তো বাড়লো কিভাবে? কাপে উত্তর দেয়, জীবনে একদিন আমি কাপের শরীরে রাহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারকের স্পর্শ লেগেছে। দামি তো বলা হয় এখানে। এবার আমরা দাম হচ্ছি আইফোনকে ব্র্যান্ড বানিয়ে, আমরা দামি বানাচ্ছি পালসারের আওয়াজ দিয়ে, আমরা দামি বানাচ্ছি প্রাডো গাড়ি দিয়ে, আমরা দামি বানাচ্ছি ল্যান্ড ক্রুইজার দিয়ে, আমরা নিজেদের দাম প্রকাশ করছি ফ্যাক্টরি দিয়ে, আমরা নিজেদের দাম প্রকাশ করছি সার্টিফিকেট দিয়ে, আমরা নিজেদের আরে যে শিক্ষায় কোনো অহংকার থাকতে নাই আমাদের মধ্যে। মাথায় এখন কেউ যদি চিরাং ইউনিভার্সিটির ছাত্র হয় তার বাবা আলাদা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হলে বাবা আরো বেশি আলাদা, যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র হয় তাহলে তো পা তো মাটিতেও পড়ে না, আর আজহার ইউনিভার্সিটির ছাত্র হলে তো মাথা অনেক উপরে থাকে। আমরা বাদ করি ওগুলাকে দিয়ে, নয় নয় দামি এটা নয়, নিজেকে এমন ভাবে দামি বানান আপনার সাথে যেটা লাগবে সেটাও যেন দামি হয়ে যায়। এটা না দামি, আমি কি কোনো কথা ভুল বলেছি ভাইয়া? নিজেকে দামি বানানোর যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটা উত্তম মাধ্যমের নাম নামাজ। আপনি নামাজের সাথে লেগে থাকেন, নামাজ আপনাকে দামি বানায় দিবে। আমি কেমনে বুঝাই? মনে করেন কেউ একজন এখানে মোবাইল চুরি হয়েছে। কি চুরি হয়েছে? মোবাইল। মোবাইল তো মোবাইল যখন চুরি হয়েছে, মোবাইল যার হারাইছে তার কি আর মাথা ঠিক আছে? ধরতে ধরতে এমন একজনকে ধরে ফেলছে যে মসজিদে নামাজ পড়ে। আপনি দেখার সাথে সাথে কি বলবেন? সে অনুমান করে একজনকে ধরছে যে 5 ওয়াক্ত নামাজ, এশা সুফিয়া নামাজ জামে মসজিদে পড়ে। আপনি দেখে কি বলবেন? তুমি বেরে চলো, এই তুই টুঙ্গা ধরি 5 ওয়াক্ত নামাজও দেখ খতম হাতার আমি দিতে দিয়ে দে। এবার সে নামাজ আপনাকে জিজ্ঞেস করলো, আমি কি তোমার আত্মীয়? না। আমি কি তোমার বন্ধু? না। আমি কি তোমাকে চা খাওয়াইছি? না। তো তুমি আমার পক্ষ নিলা কেন? তোমার নামাজ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, তোমার মসজিদে আসাটা, তোমার বজ্র থাকাটা, তোমার চোখ নিচে থাকাটা, তোমার নম্রতা, তোমার উত্তম চরিত্র আজকে বন্ধন না থাকার পরও তোমার পক্ষে কথা বলতে আমাকে বাধ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। ভাই জোরে বলেন, এটার নাম কি? ইসলাম। এটার নাম কি? নামাজের মধ্যে আপনি হাত বাঁধি, আমরা হাত বাঁধার পরে চোখ কোন দিকে? ডান দিকে, বাম দিকে, উপর দিকে না নিচের দিকে? জোরে বলতে হবে কোন দিকে? নিচের দিকে। চক্ষু ডাক্তার বলে যখন নামাজি নামাজ পড়ে চোখ যখন এক জায়গার মধ্যে স্থির করে রাখে, এটা চোখের ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে হয়? যখন দাঁড়িয়ে থাকি চোখ এক জায়গায়, রুকুতে গেলে চোখ আরেক জায়গায়, সিজদায় গেলে চোখ এক জায়গায়, বসলে চোখ এক জায়গায়, সালামে এক জায়গায়, ওই সালামে আরেক জায়গায়, নামাজ মুনাজাতের দোয়ার সময় চোখ এক জায়গায়। এই যে চোখের ব্যায়াম নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে বলে যাব। আশা করি সুবহানাল্লাহর নিয়ামত অর্জন করতে কেউ দ্বিধাবোধ করবে না। দেখি কেমনে করে বলবেন, একটু বলেন তো দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ বালোজার, শেষ বালোজার, শেষ বালোজার। আমি বলছি, আমার ভাইরা একটা আওয়াজ দিবেন। নামাজ এমন একটি ইবাদত, যে ব্যক্তি নামাজকে আপন করে নেয় তার শরীরের সুস্থতার পার্সেন্টেজ বেড়ে যায়। নামাজ এমন একটি ইবাদত, এই নামাজের মধ্যে যত কসরত আছে, দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এই যে আপ ডাউন, এটার কারণে শরীরের রক্ত চলাচল সুন্দরভাবে চলতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকার কারণে হার্টের সুস্থতার হার দিন দিন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে সিজদায় গেলে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন আরো বেড়ে যায়, ব্রেন সুস্থ থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষ পড়তে থাকলে ডিপ্রেশনের মাত্রা কমতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা পড়তে থাকলে অশান্ত মন শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, মওলা দয়া করলে এই নামাজ বান্দার জন্য মেরাজও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটাকে আপনি কন্টিনিউ করতে জানলে এলাকার মানুষের কাছে আপনার সম্মান পাত্র হয়ে আপনার সম্মান বাড়তে থাকবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি ঘরের মধ্যে পড়তে থাকলে ঘরের মধ্যে রহমত আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি কন্টিনিউ করতে জানলে আপনার ছোটরা আপনাকে সম্মান করবে, আপনার বড়রা আপনাকে স্নেহ করবে, এলাকার মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি
ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার ইলমের মধ্যে বরকত হবে, আপনার চোখের মধ্যে বরকত হবে, আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে, আপনার শক্তির মধ্যে বরকত হবে, আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে, আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যেও বরকত হবে, কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্য বরকত হয়ে যাবে। এবার বলেন নামাজের মধ্যে কি একটা লাভ নাকি হাজারটা? হাজারটা। একটু জোরে বলেন একটা লাভ না হাজারটা? হাজারটা। ওনারা কি জানি কি বলেন সিধে যে মানুষ কিনবে লাভে লাভ হয়। ওনারা কেন আমরা চাই কি লাভে লাভ হয়। লাভ হয়। জেন্ডে লাভ আছে এন্ড সিধে মানুষ দুটো নতা ঠিক। নামাজে কি লাভ কতটা বেশি বেশি। খালি একটু নারা নামাজ একটু দূরে দেখতে না। ইনশাআল্লাহ না। খালি একটু নারা নামাজ না পর্যন্ত দেই না। জোর হন না না। যে লাভ বুঝবেন সে করেন। ঠিক। আর যার বুঝামান লাভের দরকার নাই মেরে হাইলে হাইন দেরি তো এইদের আর কি বুঝাবে তুমি ঠিক না বেঠিক হও না? এই নামাজ যে যত পড়বে তার সব দিক দিয়ে বরকত বাড়িয়ে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এবার বলেন যারা নামাজ পড়ে সব সময় তারা কি রাস্তার মধ্যে ইফতিজিং করতে পারে না। এই নামাজ আপনাকে ইফতিজিং এর মতো গুনাহ থেকে বাঁচায় দিয়েছে। ঠিক। সুবহানাল্লাহ জোরে বলেন না? সুবহানাল্লাহ। যারা সব সময় নামাজ পড়ে মাথায় টুপিটাকে সে কি বড়দের সাথে বেয়াদবি করতে পারে না। তাহলে নামাজ আপনাকে বেয়াদবি থেকে বাঁচায় দিয়েছে। ঠিক। আপনি একটু আওয়াজ দিয়ে বলতে হবে যারা নামাজ পড়ে সচরাচর সব জায়গায় নামাজ পড়ে তারা রাস্তায় দাঁড়ায় সবার সামনে নেশা সিগারেট খেতে পারবে না। লজ্জাবোধ কাজ করবে। তাহলে এই নামাজ আপনাকে সবার সামনে অভদ্র হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। ঠিক। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে সবাই সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছে কিন্তু আপনি নামাজ পড়ে বের হয়েছেন শুনেছেন এই জায়গায় সুন্দরী মেয়ে আছে আপনার মন চাইলো আপনার পা কখনো চলবে না কারণ আপনি নামাজ পড়ে এসেছেন। তাই তো আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ দরকার আর গুনার বড় হাতিয়ার হচ্ছে লজ্জাশীলতা হারিয়ে যাওয়া, অভদ্র হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া। তুমি নামাজ তো ধরে রাখো, এই নামাজ তোমার ভিতরে তোমার উপরে লজ্জাশীলতার পোশাক পরিয়ে দিবে, পাপ কাজ থেকে দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন ইনশাআল্লাহ আমরা কালকে থেকে নামাজ না ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কথাটা কিন্তু একটু ঘুরেই বলেছি, হয়তো খেয়াল করেছেন কিনা আমি কিন্তু এটা বলি না কালকে থেকে আমরা নামাজ পড়বো, আমি কিন্তু কথাটা বলি না কারণ এই ওয়াদা অনেক সময় মিস হয়ে যেতে পারে। একবার মিস হয়ে গেলে শয়তানে হবে একবার তো মিস হয়ে আর কেন বলি আমি কথাটাকে ঘুরে বললাম কি কালকে থেকে আমরা নামাজ না ছাড়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই চেষ্টা করতে পারবেন একটু দুই হাত তুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেক্টর তো কি দেন তো এবার মাঝখান থেকে যখন একজন তকবীর দেন মাঝখান থেকে যখন একজন দেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এবার আমি দিচ্ছি দুই হাত তুলে রাখেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। শরীরের মধ্যে একটা ঈমানি জোশ আসছে না আছে। এই জোশটারে দিয়ে শয়তানের সুযোগ তাদের বিক্রি আপনি আমারে বলবেন ভাইয়া আমি তো ফিরতে চাই তারা খুঁজতেছি অনেক দিন ধরে পাইলে না ফিরতে। আমি বললাম যে আল্লাহ পাক যেখানে বলেছেন আদুউম মুবিন গোপন শত্রু নয় প্রকাশ্য শত্রু, সেই জায়গায় আপনার কাছে শয়তান গোপন থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনি শুধু একটু চালাকি করলে বের করতে পারবেন। ভাই আপনাদের আমি 5 মিনিট সময় নিচ্ছি কষ্ট নিয়ে না। কতদিনও হাত বুঝে যাবেন না আর 5 মিনিট বললে আমরা কোনো কষ্ট পাইবেন না ভাই। আচ্ছা আমরা কান আমি দিব কোনোই না বহুত কোন সময় যে মামলায় ওসিবে কি আছে না যখন ওসিবে আছে না ওসিবে তো গেই গই আরেক জায়গা তো এই ওসি আইরা পুলিশে আইরা আসামি ধরলো কেন
মামলা আছে, কোন মামলা দিয়ে বাইর করলু কেন? শব্দটা তোরা না জানোস, চোরে যতই চালাকি করে চুরি করক, কিছু না কিছু ক্লু, কিছু না কিছু হারাম, কিছু না কিছু নিদর্শন আছে না নাই? ইয়ান ধরে যাত্রা টান দিবে, ওই গেলে হানটা নিলে সিনেমা মানুষ আছে যে একা জোর হনা ভাই, হানটা নিলে একটা হান ধরে টান দি মাথা চলে এসে, মাথা মানে কি হত্যা হত্যা না, টান দি দেখান চোখ চলে এসে, নাক চলে এসে, দাঁত চলে এসে, জিব্বে চলে এসে, গ্রোথ চলে এসে, স্কিন চলে এসে, চুল চলে এসে, এসব কি বুঝো তাইছি না? এবার শয়তান ওরা সিনেমার ইচ্ছা আছে না? জোর হন না, আছে না? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলছি, যদি একটু মনে রাখা যায়। সমস্যা না, আওয়াজ হবে না? ও আচ্ছা, এটা নাম মেধালাত না? আচ্ছা, আপনি আছেন মাঝখানে, কোথায় আছেন ভাই? একটু কোথায় আছেন? একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার, এই ডাকটা আসছে কার পক্ষ থেকে? তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকতেছে, আয় বান্দা আমার কাছে আয়, আমার রহমতের কাছে আয়। এবার কেউ এসে, যে কেউ আপনাকে বলতেছে আয় আমার দিকে আয়, এটাই শয়তান। আমি কিন্তু কারো নাম বলি নাই, যে কেউ ওই টাইমে যদি আপনার কলও আসে, বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। রাগ করেন না আমার কথা। ওই টাইমে যদি কোনো বন্ধু আসে না, শয়তান বন্ধুর ভিতর বর করে আসছে। ওই টাইমের মধ্যে যদি কোনো বিশেষ কাজ আছে, ওই কাজটাও আসে না, শয়তান আনছে। অর্থাৎ আপনার আল্লাহ থেকে আপনাকে দূরে যে নিতে চাইবে, বুঝবেন তার ভিতরে শয়তানে বর করছে, শয়তানে বর করেছে। এবার বলেন আমাদের কোন দিকে যাওয়ার দরকার, শয়তানের দিকে নাকি আল্লাহর দিকে? বলেন না কোন দিকে? মন না চাইলো একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে? ইচ্ছা না করলেও কবর থেকে আল্লাহর দরবারে হাসর উঠতে হবে কি হবে না? ইচ্ছা না করলে আল্লাহর কাছে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায়? বুদ্ধিমান চেহারাটা এমন থাকতে হবে, সারাদিন পরিশ্রম করে ঘরে আসার পরে যখন বউয়ের চেহারা প্রথম দেখবো, ওই চেহারায় এত মায়া থাকবে যেন আমি সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যেতে পারি। এবার বলেন সেই সুন্দর মানে কি ফর্সা? নয়। সেই সুন্দর মানে কি লম্বা? নয়। সুন্দর কাকে বলে? শ্রদ্ধার সাথে বলে একটু মনে রাখবেন, সুন্দর বলে যে এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, এমন একটা সৌন্দর্য যেটা দেখে দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে মায়া জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরের মধ্যে একটু ভালোবাসা জন্মাবে, একটু মমতার জন্মাবে, একটু মায়া জন্মাবে। আর এটা ফর্সা দিয়ে হয় না। আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, দাইরে মারি ফেলি হয় না, হয় না, মানে কি চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারার দাঁতটা এমন মায়া লাগা যায়, রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না, যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু শ্রদ্ধার সাথে বলি শুনুন, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত যেটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। এবার ওযু করলেন, গুনাহ ঝরে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো, নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ ঝরে যাচ্ছে, আল্লাহর রহমত আসতে শুরু করলো, ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন লাভ না লস? লাভ বলতে হবে, লাভ না লস? লাভ। গভীর মনোযোগ। নামাজ আপনি যখন ওযু করেন, ওযু করার সময় নাকে কি দেন? একটু আওয়াজ দিলে খুশি হবেন। নাকে কি দেন? পানি। নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক 5 বার।
আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার হাত দোয়া হয় কি হয় না? হয়। হাত দোয়ার গুরুত্বটা কি করোনা এসে ভালো করে দেখাই দিচ্ছে। আর একটু জোরে বলেন না। এবার হাত দোয়া হয় না? হাত জোরে বলেন না। পুরা কোন পর্যন্ত দোয়া হয় না? এটার একটা বেনিফিট আছে। এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে। কোন পর্যন্ত টাকুন পর্যন্ত যদি ধুই এটার একটা বেনিফিট আছে। আমি আর অতটুকু যাচ্ছি না। আমি শুধু আমার ভাইদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। যদি বিধানটা আল্লাহ এবং রাসূল থেকে আসে, চোখ বন্ধ করে করতে থাকেন, কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে। এখানে বিবেক খাটানোর দরকার নাই, বিজ্ঞান খাটানোর দরকার নাই। আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, ফজরের পর যোহর, যোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব থেকে এশা। এবার আমি বলবো আপনারা শুধু একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। যোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম? বেশি। যোহর থেকে আসর কেউ বলে কম, কেউ বলে বেশি। এখন খেয়াল করবেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, ফজর থেকে যোহর, এশা থেকে ফজর বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। সিটেনটা দেখেন। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তুমি এভাবে কেন সাজাই দিলে? ফজর থেকে যোহর, এশা থেকে ফজর আরো বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর একটু কম, যোহর থেকে আসর একটু কম, আসর থেকে মাগরিব, আর একটু কম। মাগরিব থেকে এশা। আর ছোট। কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন? সুবহানাল্লাহ। যেহেতু রব করেছেন, বুঝে শুনে করেছেন। ভাই একটু আওয়াজ দেন না কেন? আপনাদের যদি কষ্ট হয় আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। না। বিরক্ত হচ্ছেন আপনারা? আপনাদের গরম বেশি লাগছে? না। আপনাদের যদি গরম লাগে 10 ডিগ্রি, আমার তো লাগতেছে 30 ডিগ্রি। এবার একটু খেয়াল করেন, প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর, ঠিক আছে না? যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর কখন পড়েন? যখন সূর্য নাই, আবার আঁধারও নাই। হাই 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 হাই। ফজর ওই সময় পড়েন যখন সূর্যও নাই, আঁধারও নাই। মাগরিব কখন পড়েন? যখন সূর্যও নাই, আলোও নাই। তাকে একটু মিলান। ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা, মিল আছে। ফজরের টাইমটা সূর্য উঠে উঠে, মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে। ফজরের টাইমেও সূর্য নাই, আলো আছে। মাগরিবের টাইমেও সূর্য নাই, আলো আছে। টাইমে টাইমে মিল আছে না নাই? কোন দুইটা ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। এই শব্দগুলো মনে রাখবেন। কোন দুই ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। মনে আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, আওয়াজ যেন কারো চুপ করে না থাকে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ, ফজর। তারপরে 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 এবার বলেন যোহরের ফরজ নামাজ কয় রাকাত? বলতে হবে কয় রাকাত? আসরের কয় রাকাত? 4 রাকাত। এশারের কয় রাকাত? 4 রাকাত। ফজরের কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। এবার বলেন প্রত্যেকটা জায়গায় 5টা জায়গার ভিতরে 3 ওয়াক্ত নামাজ মিল আছে। কোন 3 ওয়াক্ত? যোহর, আসর, এশা। যোহর, আসর, সূর্য আছে। যোহর, আসর, সূর্য আছে, ডাইরেক্ট আছে। এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। 4 রাকাত 4 রাকাত 4 রাকাত। যেই 2 ওয়াক্তে আমি মাথা ফাড়া গেলি দেখো না রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে।
ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই, একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায়, ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়, কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কোন 2 ওয়াক্তের মধ্যে? মাগরিব এবং ফজর। এবার আমি বলে যাব, আপনারা শুধু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত, যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত, শুনি নাই, আরেকটু জোরে বলেন। সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। পরে সুন্নাত। আগের কথা বলেছি, পরে না, আগে। নাই, আমি 4 ওয়াক্তের সুন্নত হিসাব করেছি, পরেরটা না আগেরটা? আগে। আমি বলতে হিসাব করব আগেরটা। ফজরের 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত, এখন মানে দিনটা বাসন শুরু হলো, আর কেন বলা হবে 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত, যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত, এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। নাই, ইয়া আল্লাহ, প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিবে এমন কি আছে যার কারণে সুন্নতকে তুমি আগে থেকে সরাই দিয়েছো? সুবহানাল্লাহ। কিছু তো একটা আছে, ঠিক কিছু তো একটা আছে। কারণ আমরা জানি মওলা তোমার প্রত্যেকটা আদেশের মধ্যেও কারণ আছে, ঠিক। নিষেধের মধ্যেও কারণ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ফজরের ফরজ নামাজ 2 রাকাত সুন্নাহ বেজোর, জোর, জোরে বলতে হবে সুন্নাহ বেজোর। জোর, যোহরের 4 রাকাত সুন্নাহ বেজোর, আসরের 4 রাকাত সুন্নাহ বেজোর, এশারের 4 রাকাত সুন্নাহ বেজোর, মাগরিবের 3 রাকাত সুন্নাহ বেজোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মওলা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত দিলা জোর, 1 ওয়াক্ত দিলা বেজোর। কোন সেই ওয়াক্ত যে ওয়াক্তে আগে সুন্নাত নাই? রব বলে যে এগুলা বুঝার জন্যই তো আমি নামাজটা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমরা যদি এগুলা নিয়ে সময় কাটাও, গভীরতা বাড়বে, গভীরতা বাড়লে আমার প্রতি ঈমান বাড়বে, তাকওয়া বাড়বে, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ, তাহলে আর ঝগড়া করার টাইম পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঝগড়া করার টাইম পাইতা না, তখন তুমি অন্যের দোষ ধরে সময় কাটাইতা না, নিজের দোষগুলাকে শুধরানোর জন্য সময় কাটাইতা। তখন তুমি অন্যের জন্য বদদোয়া করতে না, নিজের গুনাহ ক্ষমার জন্য আমার কাছে দোয়া করতে থাকতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে, জোরে বলেন হিকমত আছে। এবার আরো সহজ করে দিচ্ছি, আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা শুধু আমাকে আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, আকিমুস সালাত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ভাই জোরে বলেন রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আরো জোরে জোরে ফরজ, আরো জোরে। ফরজ। এবার এই ফরজ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু একটা মজার বিষয় আমরা হয়তো খেয়াল করি না, হজ জীবনে সুবহানাল্লাহ। হজ একবার, সবার জন্য, একবার। জীবনে একবার। সুবহানাল্লাহ, ভাই আরেকটু জোরে। সুবহানাল্লাহ। যাকাত সবার জন্য নয়, সামর্থ্যবানের জন্য, ঠিক, বছরে একবার। ঠিক। যাকাত, হজ, রোজা সবার জন্য, সুস্বাস্থ্যওয়ালার জন্য, বছরে একবার। হজ ও ফরজ, যাকাত ও ফরজ। আল্লাহর রাস্তা যদি আওয়াজ না করেন খুশি হবো। আব্বু আব্বু ও বাজারে সবাই কেমন রে ওই যে বাজা নাইন পিছে নামন এটা ফাঁকা দিছে আপনি দেখুন নি স্টেডিয়াম বানাবে যদি। আচ্ছা চিন ভালোবাসা আমি বুঝি পারা নামি যান একবার বলেন মারহাবা। আওয়াজই বার কেন বড় বড় মারহাবা। জন্ম আমার নবীর যুগে
হাবিব রূপে হলে কেমন হতো। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। একটু ডিস্টার্ব না হলে মন খুলে বলা যায়। আমার জায়গায় থাকলে আপনিও কি কথা বলতেন, সাইড আওয়াজ আসলে কথা কিন্তু নড়চড় হয়ে যায়, ঠিক না? আর যেহেতু অনেক কথা বলতে হয়, এগুলো কিন্তু আসলে যোগ্যতার কারণে হয়, এটা আল্লাহর দয়ার কারণে হয়। অনেকে আছেন ভুল ধরেন, আমি বলবো ভাই ভুলটা পরে ধরেন, যা বলার বলেন, আগে এখানে এসে 20 মিনিট আপনি ভয়েস করেন। অন্যের ভুল ধরা সহজ, ওর জায়গায় বসে করা কঠিন। অনেকের হতা বলি না তো আবার ওনারা রাজনীতি লাগাই দেবেন, বলছো না হবে প্রধানমন্ত্রী কি করার দেয়। আমি কিন্তু প্রধানমন্ত্রী হইনি, কোনো দলের প্রধানমন্ত্রী নহই। প্রধানমন্ত্রী বেশি কি হইতে জিবাই দুইবে কথা মনে করেন আজ যদি দিবে যায় ইবেরা হবেন না প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী হন নির্দিষ্ট দলের নাম ন প্রতিপক্ষকে মাথা না, ঠিক না? প্রধানমন্ত্রী গ্যাঙ্গার দেয়, প্রধানমন্ত্রী অ্যাঙ্গার দেয়, প্রধানমন্ত্রী অ্যাঙ্গার দেয়। আমাদের একটা কাজ করছিল এক সপ্তাহে দুই দেশ চলা আর 10 ছয় ভাই যে 3 জন ডর 170 জ্বলাইতে আর গরা আর বউ আর হত নুনে কোন হতুন আর হতুন না হয় বাস হয় এত লাইক সিলে হন সোজা অন্য দোস্তারন সোজা নিজের জায়গা বইয়ের গরম বহুত বড় কঠিন। তাহলে দোস্তরি বিন্দে নিজুর ওয়া হনসে দোস্তরি বিন্দে হাত আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ ইয়ারারে অন্যর জীবন সহজ করিবে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ ইয়ারারে অন্যের মুখে হাসি ফুটাইবে তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তের মধ্যে জোর, 1 ওয়াক্ত বেজোর, কোন ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত, যার আগে কোনো সুন্নাত নাই, ঠিক? সুবহানাল্লাহ। তার আগে কোনো সুন্নাত নাই, জোরে বলতে হবে তার আগে কোনো সুন্নাত নাই। আল্লাহর ওয়াস্তে যদি একটু বুঝাতে পারতেন, আল্লাহ যদি একটু দয়া হয়, আপনাদের একটু নীরবতায় আমাকে সহযোগিতা করবে, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। এবার আসেন, ফজর থেকে যোহর বড়, এশা থেকে ফজর একটু বড়, যোহর থেকে আসর একটু ছোট, আসর থেকে মাগরিব আরো ছোট, মাগরিব থেকে এশা আরো ছোট। এই সিস্টেমটা করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তো কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। এবার আল্লাহ একটু খেয়াল করেন, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, যোহরের 4, 4 এ 2 এ 6, 4 এ 2 এ 6, আসরের 4, 6 এ 4 এ 10, মাগরিবের 3, 10 এ 3 এ 11, এশারের 4, 13 আর 4 এ 17, জোরে বলেন 17, আরো জোরে 17। এই 17 রাকাত, কত রাকাত ভাইয়া? 17 রাকাত। এই নামাজের জন্য একটা আওয়াজ দেওয়া হয়, ওই আওয়াজের নাম কি? আযান। জোরে বলেন না, আযান। এই আযানটা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ? আল্লাহ। একটু জোরে বলেন কে? আল্লাহ। একটু খেয়াল করবেন, এই আযান নিয়ে তো কারো কোনো দিব নাই। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন সুবহানাল্লাহ, ঠিক থাকলে বলবেন সুবহানাল্লাহ। আযান শুরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাল ফালাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই আযানকে যদি আপনি গবেষণা করে দেখেন, আমি শুধু বলবো, আপনারা শুধু আওয়াজ দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় লাইন? এক লাইন। জোরে বলেন না, এক লাইন। এক লাইন।
আল্লাহু আকবার কয় লাইন? দুই লাইন। কয় লাইন? দুই লাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? দুইয়ে দিয়ে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার? চাইরে দিয়ে। হাইয়া আলাস সালাহ কয়বার? কত হলো? কত? হাইয়া আলাল ফালাহ দুইবার। কত হলো? আল্লাহু আকবার দুইবার। কত হলো? লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার। কত হলো? জোরে বলেন না। 14 বার। 12 বার। কয়বার? 12 বার। আযানের লাইনগুলো বলে দেখবেন 12টা লাইন। হলাইন 12 লাইন। জোরে হন না হলাইন। 12 লাইন। 12 মাসেই নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে গিয়ে 12 করে বের করে তারপরে গুনবেন। এবার আপনি লাইন ধরেছেন 12টা, 12 মাস পাওয়া গেল। এবার আপনি যদি আযানের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদাভাবে করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি আপনি বলতে থাকেন, পুরো আযানের মধ্যে মোট 50টা শব্দ পাওয়া যাবে। 50টা শব্দ পাওয়া যাবে। রব বলে এই আযান হচ্ছে ওই নামাজের পড়বা তুমি 5 ওয়াক্ত, লেখা দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এবার বলেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা আছে না নাই? আছে। এ বি সি ডি আছে না নাই? সরো সরে আছে না নাই? ক খ আছে না নাই? আলিফ বা তা সা আছে না নাই? আলিফ বা তা সা কয় হরফ? 29 অথবা 30 হরফ। আপনি আযানের মধ্যে ব্যবহার হওয়া আরবি হরফ থেকে যদি আপনি একটা একটা করে করেন, আলে আল্লাহুর মধ্যে আলিফ আছে, লাম আছে, হা আছে, আশহাদুর মধ্যে আলিফ আছে, শিন আছে, একটা একটা হরফ যদি গণেন আপনি দেখবেন 29 বা 30টা হরফের ভিতরে আযান গঠিত হয়েছে মোট 17টা হরফ দিয়ে। সুবহানাল্লাহ। ফরজ নামাজও 17 বার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফরজ নামাজে কত রাকাত দেয়া? 17 রাকাত। আযানের অক্ষর 17। সুবহানাল্লাহ। এটা আমাদের দ্বারা মিলানো সম্ভবপর ছিল না যদি আল্লাহ মিলাই না দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন নামাজের ভিতরে হাত তুলে যে আমরা নিয়ত করি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুরুটা করি কি দিয়ে? আল্লাহু আকবার। জোরে বলেন শুরুটা করি কি দিয়ে? আল্লাহু আকবার। আমি সবার আওয়াজ পেলে খুশি লাগবে। শুরুটা করে আমরা কি দিয়ে? আল্লাহু আকবার। আমি প্রশ্ন করব, কারো জবান যেন চুপ করে না থাকে। শেখ বাবাজার সব বালতার ঈমান আওয়াজে সুবহানাল্লাহ কার প্রশংসা? আল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। বিসমিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। একটু জোরে বলেন না। আল্লাহ। ইন্না লিল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহু আকবার কার নাম? আল্লাহ। এতগুলা শব্দ থাকতে আপনি নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করেছেন? সুবহানাল্লাহ। অন্য শব্দ দিয়ে তো শুরু করা যেত। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলেছেন না? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেছেন না? আল্লাহ কি বলবো? বলে যে আল্লাহু আকবার বলো। কোনটা? বলে যে আযানে যেটা শুনেছো সেটা। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দটার অর্থ যদি আমরা বুঝতে পারতাম, নামাজ বাদ দেওয়ার বাহানাগুলো আজকে আমাদেরকে জয় করতে পারতো না, আমরাই জিতে যেতাম। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় মহান। এবার এই কথা যখন নামাজের মাথায় বসে গেল, এবার আযান যখন আসলো, তার ব্যবসা বাধা দিয়ে দিল, তার ব্যবসাটাকে বাধা দিচ্ছে। এবার সে বলছে আল্লাহু আকবার, ব্যবসার চাইতে আল্লাহ বড়, ব্যবসার চাইতে আল্লাহ বড়। সুবহানাল্লাহ। ব্যবসার গুরুত্বের চাইতে আল্লাহ দরবারে হাজিরা দেওয়ার গুরুত্বটা বেশি। বউ ধরে রাখছে, জামাই করে রাখছে, বন্ধু করে রাখছে, বলে যে এটার চাইতে আল্লাহ দরবারে হাজিরা দেওয়ার গুরুত্ব বেশি। এই কাজ ওই কাজ, বলে যে কোনো কাজের দাম নাই। আল্লাহু আকবার, আগে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার। শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহর সামনে আর কিছুই নেই। ঠিক। এনার কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছু নাই। মনে রাখবেন, যে নামাজের ডাকে সাড়া দিল সে যেন আল্লাহর ডাকে সাড়া দিল। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অভ্যাস করে নিতে পারে, রব তার ডাকে সাড়া দেওয়াতে দয়া করে দিতে। সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই এমন সৌভাগ্যবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি রব চুপ
সুপ্রিম কোর্ট থেকে আমাদের জন্য দিয়েছেন যে ফ্যাসিলিটি ইতিপূর্বে আর কোন নবী রাসূলের উম্মতকে দেয় নাই। তার মধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখুন, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। রব বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতকে জানিয়ে দেন, ফাজকুরুনি, তারা আমাকে স্মরণ করতে দেরি হবে, আযকুরুকুম, উত্তর দিতে আমি রবের দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ ইতিপূর্বে কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ দেয় না। আর দিয়ে দেয়। কেন বাপ নাই দাওয়া ঈসা নবীর উম্মত পাইলে আরব হইতাম। ওনারা মাঝে মধ্যে বাপদারি বলে কলাপ কাটানো মানুষের কি জানেন কলাপ ক্যালকুলেটর কি কলার কি রে ওরা আর হদুন আছে নতুন আইফোন বলে বেলুন রাখা অলরেডি মিটতে কেন দরই দে ডুবি দেন আইফোন খাড়া হবে দেখানো যাবে এদের ফেভারিট হয়ে ছোট করে অনারান্ডা নাই ভালো আছে হিরোরা তুলে তো দামি মোবাইল নিবে কেউ তো চাপটা মারি লই যাইবো কই ভাব দিয়েন খেয়াল নাই 1.5 লাখ টাকা দিয়ে কিনে দিতে আসো না কথা হবে না কে সাবধান না কিন্তু 1.5 লাখ টাকা ফোন ব্যবহার করে তার মানে কি আর দাম চাই বেশি এবার হন মানুষ দামি না মোবাইল দামি মানুষ কিন্তু ইতে দামি হইতে মোবাইল হইলে ঠিক বুঝেন না মানে আল্লাহ হবে ইতে দাম বাড়াতে মোবাইল দিয়ে রে অবাধ্য তোর ধারণা না মোবাইল দামি হবে আচ্ছা আজি যদি ওনার এই মুহূর্তে ওয়াকিল করছে এই মুহূর্তে যদি ওনার এই জায়গার নাম কি সরপাতর ঘাটাতে একটু খবরে শুনে ওরা তোরা আমরা আসস আর নবী রহমাতুল্লাহ আলামিন যে ফিয়ামাত বলে পানি এই বাইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যি করে হামজা এটা বুঝাইবো না ওনারা কি আগাই দুধ দিও কি সাইকাম যাচ্ছি পানি পানি খেলা হলো কি সাইকাম যাচ্ছি হডিয়াই বেদাম অবুক কি হডিয়া হবে আর সারা জীবনে যা হয় বিহীন সুবহানাল্লাহ এবার কাপড়ে উজাড় করো তুই কি সম্মান না রে না তুমি কি কিনবা না তুমি কি মতি না তোর দাম কত সারা পৃথিবী কিনতে দিয়েও আমাকে কিনতে চাই মানুষ তুই জানিস না আমার দাম কত এবার কাপকে জিজ্ঞেস করেন তোর দাম বাড়লো তো বাড়লো কিভাবে কাপে উত্তর দেয় জীবনে একদিন আমি কাপের শরীরে রাহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারকের স্পর্শ লেগে সুবহানাল্লাহ দামি তো বলা হয় এখানে সুবহানাল্লাহ আমরা দাম হচ্ছি আইফোনকে ব্র্যান্ড বানিয়ে আমরা দামি বানাচ্ছি পালসারের আওয়াজ দিয়ে আমরা দামি বানাচ্ছি প্রাডো গাড়ি দিয়ে আমরা দামি বানাচ্ছি ল্যান্ড ক্রুইজার দিয়ে আমরা নিজেদের দাম প্রকাশ করছি ফ্যাক্টরি দিয়ে আমরা নিজেদের দাম প্রকাশ করছি সার্টিফিকেট দিয়ে আমরা নিজেদের আরে যে শিক্ষায় কোনো অহংকার থাকতে নাই আমাদের মধ্যে মাথায় এখন কেউ যদি সিলাং ইউনিভার্সিটির ছাত্র হয় তার বাপ আলাদা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হলে বাপ আরো বেশি আলাদা যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র হয় তাহলে তো পা তো মাটিতেও পড়ে না আলাদা ইউনিভার্সিটির ছাত্র হলে তো মাথা অনেক উপরে থাকে আমরা বাপ ধরি ওগুলাকে দিয়ে নয় নয় দামিয়ে দেন নিজেকে এমন ভাবে দামি বানান আপনার সাথে যেটা লাগবে সেটাও যেন দামি হয়ে যাচ্ছে এটা না দামি আমি কি কোনো কথা ভুল বলেছি ভাইয়া না নিজেকে দামি বানানোর যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটা উত্তম মাধ্যমের নাম নামাজ আপনি নামাজের সাথে লেগে থাকেন নামাজ আপনাকে দামি বানায় দিবে সুবহানাল্লাহ আমি কেমনে বুঝাই মনে করেন কেউ একজন এখানে মোবাইল চুরি হইছে কি চুরি হইছে মোবাইল তো মোবাইল যখন চুরি হইছে মোবাইল যার হারাইছে তার কি মাথা ঠিক আছে না ধরতে ধরতে এমন একজনকে ধরে ফেলছে যে ফাঁসতে মসজিদে নামাজ পড়ে আপনি দেখার সাথে সাথে কি বলবেন সে অনুমান করে একজনকে ধরছে যে পাঁচ ওয়াক্ত নামাজ এশা সুফিয়া নামাজ জামে মসজিদে পড়ে আপনি দেখে কি বলবেন তুমি বেরে চলুন এই তুই টুন্ডা নরি পাঁচ ওয়াক্ত নামাজ দেখ প্রথম হাতার আমি দিতে দিয়ে দে এবার সে নামাজ আপনাকে জিজ্ঞেস করলো আমি কি তোমার আত্মীয় না আমি কি তোমার বন্ধু না আমি কি তোমাকে চা খাওয়াইছি না তো তুমি আমার পক্ষ নিলা কেন তোমার নামাজ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তোমার মসজিদে আসাটা তোমার বজ্র থাকাটা
তোমার চোখ নিচে থাকাটা, তোমার নম্রতা, তোমার উত্তম চরিত্র আজকে বন্ধন না থাকার পরও তোমার পক্ষে কথা বলতে আমাকে বাধ্য করে দিয়েছে। এটার নাম ইসলাম। ভাই জোরে বলেন এটার নাম কি? ইসলাম। এটার নাম কি? নামাজের মধ্যে আপনি হাত বাঁধি, আমরা হাত বাঁধার পরে চোখ কোন দিকে? ডান দিকে, বাম দিকে, উপর দিকে না নিচের দিকে? জোরে বলতে হবে কোন দিকে? নিচের দিকে। চক্ষু ডাক্তার বলে যখন নামাজি নামাজ পড়ে চোখ যখন এক জায়গার মধ্যে স্থির করে রাখে, এটা চোখের ব্যায়াম হয়ে যায়। কিভাবে হয়? যখন দাঁড়িয়ে থাকি চোখ এক জায়গায়, রুকুতে গেলে চোখ আরেক জায়গায়, সিজদায় গেলে চোখ এক জায়গায়, বসলে চোখ এক জায়গায়, সালামে এক জায়গায়, ওই সালামে আরেক জায়গায়, নামাজ মুনাজাতের দোয়ার সময় চোখ এক জায়গায়। এই যে চোখের ব্যায়াম নামাজের মধ্যে হয়। সুবহানাল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে বলে যাব। আশা করি সুবহানাল্লাহর নিয়ামত অর্জন করতে কেউ দ্বিধাবোধ করবে না। দেখি কেমনে করে বলবেন, একটু বলেন তো দেখি। সুবহানাল্লাহ। শেষ বালোজার, শেষ বালোজার, আমি বলছি আমার ভাইরা একটা আওয়াজ দিবেন। নামাজ এমন একটি ইবাদত, যে ব্যক্তি নামাজকে আপন করে নেয় তার শরীরের সুস্থতার পার্সেন্টেজ বেড়ে যায়। নামাজ এমন একটি ইবাদত, এই নামাজের মধ্যে যত কসরত আছে, দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এই যে আপ ডাউন, এটার কারণে শরীরের রক্ত চলাচল সুন্দরভাবে চলতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকার কারণে হার্টের সুস্থতার হার দিন দিন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে সিজদায় গেলে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন আরো বেড়ে যায়, ব্রেন সুস্থ থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষ পড়তে থাকলে ডিপ্রেশনের মাত্রা কমতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা পড়তে থাকলে অশান্ত মন শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, মওলা দয়া করলে এই নামাজ বান্দার জন্য মেরাজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটাকে আপনি কন্টিনিউ করতে জানলে এলাকার মানুষের কাছে আপনার সম্মান পাত্র হয়ে আপনার সম্মান বাড়তে থাকবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি ঘরের মধ্যে পড়তে থাকলে ঘরের মধ্যে রহমত আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি কন্টিনিউ করতে জানলে আপনার ছোটরা আপনাকে সম্মান করবে, আপনার বড়রা আপনাকে স্নেহ করবে, এলাকার মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার ইলমের মধ্যে বরকত হবে, আপনার চোখের মধ্যে বরকত হবে, আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে, আপনার শক্তির মধ্যে বরকত হবে, আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে, আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যেও বরকত হবে, কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্য বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজের মধ্যে কি একটা লাভ নাকি হাজারটা? হাজারটা। একটু জোরে বলেন একটা লাভ না হাজারটা? হাজারটা। ওনারা কি জানি কি বলেন সিজে যে মানুষ কিনবে লাভের রহমত, ওনারা কেন আমরা চাই কি লাভের রহমত, রহমত জেন্ডে লাভ আছে এন্ডে সিজে মানুষ দুবে না তা ঠিক নামাজে কি লাভ কত বেশি বেশি খালি একটু নারা নামাজ শুন দূরে দেখতে না ইনশাআল্লাহ। খালি একটু নারা নামাজ না পর্যন্ত দেরি না, জোর হন না না, যে লাভ বুঝবেন সে করেন ঠিক। আর যার বুঝামান লাভের দরকার নাই মেরে হাইলে হাইন দেরি তো ঈদের আর কি বুঝাবে তুমি? ঠিক না বেঠিক হও না? নামাজ যে যত পড়বে তার সব দিক দিয়ে বরকত বাড়িয়ে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? এবার বলেন যারা নামাজ পড়ে সব সময় তারা কি রাস্তার মধ্যে ইফতিজিং করতে পারে না? নামাজ আপনাকে ইফতিজিং এর মতো গুনাহ থেকে বাঁচায় দিয়েছে। ঠিক। সুবহানাল্লাহ জোরে বলেন না? সুবহানাল্লাহ। যারা সব সময় নামাজ পড়ে মাথায় টুপিটাকে সে কি বড়দের সাথে বেয়াদবি করতে পারে না? তাহলে নামাজ আপনাকে বেয়াদবি থেকে বাঁচায় দিয়েছে। ঠিক। আপনি একটু আওয়াজ দিয়ে বলতে হবে যারা নামাজ পড়ে সচরাচর সব জায়গায় নামাজ পড়ে তারা রাস্তায় দাঁড়ায় সবার সামনে নেশা সিগারেট খেতে পারবে না, লজ্জাবোধ কাজ করবে। তাহলে এই নামাজ আপনাকে সবার সামনে অভদ্র হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, সবাই সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু আপনি নামাজ পড়ে বের হয়েছেন, শুনেছেন এই জায়গায় সুন্দরী মেয়ে আছে, আপনার মন চাইলো আপনার পা কখনো চলবে না, কারণ আপনি নামাজ পড়ে এসেছেন। তাই তো আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ দরকার, আর গুনার বড় হাতিয়ার হচ্ছে লজ্জাশীলতা হারিয়ে যাওয়া, অভদ্র হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া। তুমি নামাজ তো ধরে রাখো, এই নামাজ তোমার ভিতরে, তোমার উপরে লজ্জাশীলতার পোশাক পরিয়ে দিবে, পাপ কাজ থেকে দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন ইনশাআল্লাহ আমরা কালকে থেকে নামাজ না ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কথাটা কিন্তু একটু ঘুরে বলেছি, হয়তো খেয়াল করেছেন কিনা আমি কিন্তু এটা বলি না কালকে থেকে আমরা নামাজ পড়বো, আমি কিন্তু কথাটা বলি না, কারণ এই ওয়াদা অনেক সময় মিস হয়ে যেতে পারে। একবার মিস হয়ে গেলে শয়তানে হবে, একবার তো মিস হয়ে গিয়ে আমি কথাটাকে ঘুরে বললাম কি কালকে থেকে আমরা নামাজ না ছাড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই চেষ্টা করতে পারবেন একটু দুই হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেক্টর তো দিতেন তো। এবার মাঝখান থেকে দেখুন একজন তকবীর দেন, মাঝখান থেকে দেখুন একজন দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এবার আমি দিচ্ছি, দুই হাত তুলে রাখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। শরীরের মধ্যে একটা ঈমানি জোশ আসছে না? আছে। এই জোশটারে দিয়ে শয়তানের সুযোগ তাদের বিক্রি। আপনি আমারে বলবেন ভাইয়া আমি তো ফিরতে চাই, তারা খুঁজতেছি অনেক দিন ধরে, পাইলে না ফিরতে। আমি বললাম যে আল্লাহ পাক যেখানে বলেছেন আদুউম মুবিন, গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু, সেই জায়গায় আপনার কাছে শয়তান গোপন থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনি শুধু একটু চালাকি করলে বের করতে পারবেন। ভাই আপনাদের আমি 5 মিনিট সময় নিচ্ছি, কষ্ট নিয়ে না। কতদিন হাত বুঝে যাবেন না, আর 5 মিনিট বললে ওনারা কোনো কষ্ট পাইবেন না ভাই। আচ্ছা ওনারা কান আমি দিব কোনোই না মামা, তো বহুত কোনো সময় যে মামলাই ওসিবে কি আছে না, যখন ওসিবে আছে না, ওসিবে তো গিয়ে গই আরেক জায়গা, তো এই ওসি আইরা পুলিশে আইয়ের আসামি ধরলো কেন? মামলা আছে, তো মামলা দিয়ে বাইরে গেল কেন? অন্তটা তোরা না জানোস, চোরে যতই চালাকি করে চুরি করো, কিছু না কিছু ক্লু, কিছু না কিছু হারাম, কিছু না কিছু নিদর্শন আছে না নাই? ইয়ান ধরে যাতে টান দিবে, ওই গেলে হানটা নিলে সিনেমা মানুষ আছে যে কাজ রহনা ভাই, হানটা নিলে একটা হান ধরে টান দি মাথা চলে এসে, মাথা মানে কি হত্যা না, টাইম দি দেখান, চোখ চলে এসে, নাক চলে এসে, দাঁত চলে এসে, জিহ্বা চলে এসে, গ্রোথ চলে এসে, স্কিন চলে এসে, চুল চলে এসে, এসব কি বুঝতে পারছি না? এবার শয়তান ওরা সিনেমার ইচ্ছা আছে না? জোর হন না, আছে না? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলছি, যদি একটু মনে রাখা যায়। সমস্যা না, আওয়াজ করবেন। আচ্ছা আপনি আছেন মাঝখানে, কোথায় আছেন ভাই? একটু কোথায় আছেন? একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার, এই ডাকটা আসছে কার পক্ষ থেকে? তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকতেছে, আয় বান্দা আমার কাছে আয়, আমার রহমতের কাছে আয়। এবার কেউ এসে, যে কেউ আপনাকে বলতেছে আয় আমার দিকে আয়, এটাই শয়তান। আমি কিন্তু কারো নাম বলি নাই, যে কেউ ওই টাইমে যদি আপনার কলও আসে, বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। রাগ করেন না আমার কথা। ওই টাইমে যদি কোনো বন্ধু আসে না, শয়তান বন্ধুর ভিতর বড় করে আসছে। ওই টাইমের মধ্যে যদি কোনো বিশেষ কাজ আছে, ওই কাজটাও আসে না, শয়তান আসছে। অর্থাৎ আপনার আল্লাহ থেকে আপনাকে দূরে যে নিতে চাইবে,
বুঝবেন তার ভিতরে শয়তানে ভর করছে, শয়তানে ভর করেছে। এবার বলেন আমাদের কোন দিকে যাওয়ার দরকার, শয়তানের দিকে নাকি আল্লাহর দিকে? বলেন না কোন দিকে? মন না চাইলেও একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে? ইচ্ছা না করলেও কবর থেকে আল্লাহর দরবারে হাসর উঠতে হবে কি হবে না? ইচ্ছা না করলে আল্লাহর কাছে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায় বর্তমান